Well, hello everyone. Thank you for clicking on this video. I really like to appreciate this. And first and foremost, I would like to say you that please don't forget to subscribe. So আজকে আমি আপনাদের কিভাবে অ্যান্ড্রয়েড ইমুলেটর নেটিভ স্ক্রিপ্টের সাথে অ্যান্ড্রয়েড ইমুলেটর ডিভাইস কানেক্ট করতে হয়, কনফিগার করতে হয় লিনাক্স মেশিনে, সেটা দেখাবো। ঠিক আছে, তো প্রথমে দেখেন অ্যান্ড্রয়েড স্টুডিও। প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হবে। ডাউনলোড করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। ঠিক আছে, এই অ্যান্ড্রয়েড স্টুডিও ওয়েবসাইটে যাবেন, জাস্ট ডাউনলোড করবেন, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যেই ভার্সন ওই ভার্সন অটোমেটিক্যালি দেখাবে, আর যদি না দেখায় আপনি সিলেক্ট করতে পারবেন যে ডাউনলোড অপশনে গিয়ে। অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার পর এটা অনেক বড় ফাইল, প্রায় 1 জিবির মতো। তো অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করলে তারপর যে এরকম অ্যান্ড্রয়েড স্টুডিওটা এডিটর থাকে, এরকম আপনার মোবাইল ডিভাইসের যে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতে হয়। ঠিক আছে, তো আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করবেন এবং সেটার যে এসডিকে আছে সেটা এভিডি, ঠিক আছে, সেটা ইউজ করতে হবে। তো আমি দেখাচ্ছি, আমার কাছে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা আছে। যদি আমি এটা ক্লিক করি, এটা অনেক বড় ফাইল, প্রায় 1 জিবির মতো একটা সফটওয়্যার। তো এটা স্টার্ট হতে একটু সময় লাগে। ঠিক আছে, এটা অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট কিছু ফিচার আসছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হয়ে স্টার্ট করছি। তো এখানে একটা প্রজেক্ট এরকম আছে নর্মালি। তো সবার প্রথমে ইনস্টল করার পর আপনাকে জাস্ট নেক্সট ক্লিক করে ডিফল্ট কতগুলি বেসিক রিকোয়ারমেন্ট বলবে, তো ওইগুলি ইনস্টল করবেন। নেক্সট দিলে ইনস্টল হয়ে যাবে। তারপরে কাজ হচ্ছে আপনার এই যে এসডিকে ম্যানেজারটা সেট আপ করা। এসডিকে মানে স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট কিট। তো এটা হচ্ছে আপনার এটার মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে অ্যান্ড্রয়েডের এসডিকে প্ল্যাটফর্মের মধ্যে কী কী ভার্সনগুলো আছে, এসডিকের কী কী ভার্সন, যে অ্যান্ড্রয়েড 9, ঠিক আছে, অ্যান্ড্রয়েড 9 এই ভার্সনগুলো এখন আমার কাছে আমি এই কটা ইনস্টল করে রাখছি। সব লাগবে না, যে কটা আপনার মনে হয় লেটেস্টগুলি, যত বেশি লেটেস্টের দিকে থাকে তত কম ডিভাইস সাপোর্ট করে, আর যত কম থাকে তত বেশি ডিভাইস সাপোর্ট করে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 4, তারপরে 5, আমি 4 পর্যন্ত 4-এর কিছু রাখছি, এটা রাখছি। তো এগুলোকে সিলেক্ট করে 2-3টা সিলেক্ট করে আপনার যেটা ভালো লাগে, যে ভার্সন ভালো লাগে, যেমন ললিপপ, ঠিক আছে, মার্শম্যালো, এগুলো সিলেক্ট করে ওকে দিয়ে ইনস্টল করবেন। আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এসডিকে টুল, যেহেতু আপনার নেটিভ স্ক্রিপ্ট ইউজ করবেন, নেটিভ স্ক্রিপ্টের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করবেন বা আইওএস অ্যাপ্লিকেশন তৈরি করবেন। তো সেটার ক্ষেত্রে আপনাকে এটা আগে করে নিতে হবে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনগুলি, এই এসডিকে টুলগুলি ইনস্টল করে নিতে হবে, যে অ্যান্ড্রয়েড এসডিকে বিল্ড টুল, আর অ্যান্ড্রয়েড ইমুলেটর, আর হচ্ছে অ্যান্ড্রয়েড এসডিকে প্ল্যাটফর্ম টুল, আর অ্যান্ড্রয়েড এসডিকে টুল, এই কটা জিনিস থাকতে হবে। ঠিক আছে, তো এগুলি ইনস্টল করার পর তারপর ওকে দিবেন। এগুলি ডাউনলোড হবে, ইনস্টল হবে। তো এগুলি ইনস্টল হয়ে যাওয়ার পর আরেকটা কমান্ড, যে আপনার ইমুলেটর, এটা একটা তো আছে যে ইমুলেটরগুলি আপনার এখান থেকে অ্যান্ড্রয়েড এসডি, এই যে তারপরে এভিডি মানে এভিডি হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। ঠিক আছে, যে ভার্চুয়াল ডিভাইস, এই ভার্চুয়াল ডিভাইস তৈরি করা যায়, যেগুলো হচ্ছে আপনার ইমুলেটর। সেই ইমুলেটরগুলি আপনি মানে ব্যবহার করে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করে তারপর এখানে দেখতে পারবেন। তো এখানে আমি 2টা অ্যাপ্লিকেশন তৈরি করে রাখছি। এরকম আপনার জাস্ট ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডিভাইস, এখানে ক্লিক করলে এখানে এটা আসবে। এখানে ফোন সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে সবচেয়ে ভালো হয় হচ্ছে যেই ফোনটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর ক্লোন করবেন, ক্লোন করে, ঠিক আছে, ক্লোন করার পর মানে ওইটার একটা ক্লোন ভার্সন তৈরি হবে। তারপরে ওইটার উপরে যা কিছু করেন, কাটসাট করেন, ডিলিট করলেও সমস্যা হবে না, মেইন সিস্টেমটা ঠিক থাকবে। তো এইভাবে করে আমি জাস্ট নেক্সট দিয়ে ক্লোন করে একটা ডিভাইস তৈরি করে নিছি। তারপরে ভার্সন সিলেক্ট করে দিচ্ছি, কোন ভার্সন এই ফোনে ইনস্টল হবে।
তো ওগুলি করার পরে জাস্ট এই যে এরকম দুইটা মোবাইল আসছে, ঠিক আছে, দুইটা ভার্সনের জন্য দুইটা দেওয়া আছে। যেখানে দেখতে পাচ্ছেন টার্গেট ভার্সন দেওয়া আছে, এটা হচ্ছে 5.1 আর এটা হচ্ছে 9, অ্যান্ড্রয়েড 9, এই দুইটা ভার্সনের ইনস্টল করা আছে। আর এই তো এখানে আরেকটা জিনিস আপনি দেখতে পারেন, যেমন এখানে যদি আমি এডিটে যাই, এখানে একটা জিনিস গ্রাফিক্স আপনি কোনটা দেবেন, হার্ডওয়্যার দেওয়া যায়, সফটওয়্যার দেওয়া যায়। যদি আপনার গ্রাফিক্স বেশি থাকে তাহলে আপনি অটোমেটিক দিলে অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে, এটি ভালো। তবে যা মাঝে মাঝে দু এক সময় যদি ঝামেলা করে তাহলে হার্ডওয়্যারটা বা সফটওয়্যার দিয়ে চেক করে দেখবেন যেটা গ্রাফিক্সটা ঠিক করে কোনটার সাথে কাজ করতেছে সেটা দেখে নিতে হবে। তো আপনার এভাবে করে আপনার ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট হয়ে গেল। তো এটার কাজ শেষ। এখন হচ্ছে আপনার এই অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ইমুলেটর যেগুলো আছে, সেই ইমুলেটরগুলি ইউজ করার জন্য কমান্ড লাইন টুল আছে, ইমুলেটর কমান্ড লাইন ইন্টারফেস। তো সেটা কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখাচ্ছি। তো সেটা আমি সেট আপ করে রাখছি, জাস্ট আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার টার্মিনাল, ঠিক আছে, এটা স্টার্ট হচ্ছে, একটু সময় লাগবে। ঠিক আছে, আর টার্মিনালের মেইন কথা হচ্ছে আপনার ইমুলেটরের পাথগুলো দেখা দিতে হবে। তো আমার ক্ষেত্রে যে আমি অ্যান্ড্রয়েড, এই যে এখানে যখন অ্যান্ড্রয়েড ইনস্টল করছি, আমি ইনস্টল করছি হচ্ছে ফাইল সিস্টেমে যে অপ্ট, ঠিক আছে, অপ্টের ভিতরে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রথমে ডাউনলোড করছি। এখানে ডাউনলোড করছি অ্যান্ড্রয়েড স্টুডিও, তারপরে এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও, তারপরে এটাকে এক্সট্রাক্ট করছি হচ্ছে অপ্টের ভিতরে এক্সট্রাক্ট করলে অটোমেটিকলি একটা অ্যান্ড্রয়েড স্টুডিও ফোল্ডারটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপরে এখানে ভিতরে ঢুকে এই বিন ফোল্ডার, অ্যান্ড্রয়েড স্টুডিও বিনের ফোল্ডারের ভিতরে ঢুকে তারপরে জাস্ট যে studio.sh এই কমান্ডটা চালাতে হবে টার্মিনালের মাধ্যমে, ঠিক আছে। এটার মাধ্যমে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হয়ে যাবে। আর ইনস্টল হওয়ার লাস্টের দিকে আপনাকে একটা ডেস্কটপ আইকন তৈরি করতে অপশন দিবে, সেটা হচ্ছে আপনার এই যে এসডিকে ম্যানেজার। এখানে যখন যাবেন, এটা প্রথমে যখন এটা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার কিছু ট্রিক আছে, মানে এটা করলে ভালো। তো যখন এই যে studio.sh কমান্ডটা চালাবেন, যখন তারপর ইনস্টল হওয়া শুরু হবে, ইনস্টলের পর্যায়ে শেষের দিকে আসার পর তখন এই যে এখানে কনফিগারে ক্লিক করে এইখানে আপনার এই যে ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার আর এসডিকে ম্যানেজার এগুলি সিলেক্ট করতে হবে। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ক্রিয়েট ডেস্কটপ এন্ট্রি, এটা হচ্ছে ডেস্কটপ আইকন তৈরি করে দিবে। তো সেইটার জন্য এটা আপনাকে যে ক্রিয়েট দ্য এন্ট্রি ফর অল ইউজার্স এটা সিলেক্ট করে দিলে তো সব ইউজারের জন্য সিলেক্ট হয়ে যাবে। তো পরবর্তীতে আপনি এটা করলে তখন আপনি যে স্টার্ট মেনুতে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর আইকনটা দেখতে পারবেন। আদারওয়াইজ এটা দেখবেন না, কারণ এটা রুট ইউজারের জন্য সেট আপ হয়ে যাবে। তো এটা আমি সমস্যায় পড়ছিলাম, তো এটা সমাধান বললাম এরকম করতে হবে। তারপরে হচ্ছে এখন হচ্ছে অ্যান্ড্রয়েডের যে ইমুলেটর ডিভাইসটা, ইমুলেটরের কমান্ডটা কীভাবে পাওয়া যায়। যেমন আমি যদি এখন লিখি অ্যান্ড্রয়েড, এই যে আমার ক্ষেত্রে অ্যান্ড্রয়েড যদি লিখতেছি, দেখেন অ্যান্ড্রয়েড ট্যাব দিলে অ্যান্ড্রয়েড কমান্ডটা অটো কমপ্লিট হয়ে যেতেছে। তারপরে ইমুলেটর এটাও হইতেছে, তার মানে হইতেছে আমার কাজ করতেছে। তো এই পাথগুলি দেখা দিতে হবে। তো এই পাথগুলি আছে কোথায়, আমি এটা আপনার ওই যে ব্যাশ আরসি ফাইলের ভিতরে এডিট করে দিতে হবে। তো কীভাবে এডিট করছি সেটা দেখাচ্ছি। তো sudo vim কারেন্ট ডিরেক্টরিতে ব্যাশ আরসি পাসওয়ার্ড, এখানে দেখতে পারতেছেন যে সবার শেষের দিকে, ঠিক আছে, সবার শেষের দিকে আসবেন, সবার শেষের লাইনের পরের লাইনের থেকে লিখবেন যে এগুলি, ঠিক আছে, এই লাইনগুলি ইম্পর্টেন্ট। এই লাইনগুলির কারণেই আপনার অ্যান্ড্রয়েড এসডিকে ম্যানেজারগুলি ইনস্টল হয়েছে। নেটিভ স্ক্রিপ্টের কাজটা আমি দেখাচ্ছি। তো অ্যান্ড্রয়েড স্টুডিওর যেটা দেখেন আগে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এটার কারণে আপনার এই কাজটা করবে। তো প্রথম হচ্ছে এক্সপোর্ট অ্যান্ড্রয়েড হোম, অ্যান্ড্রয়েডের যে মেইন হোমটা সেটা দেখা দিতে হবে, যে কোথায় অ্যান্ড্রয়েড স্টুডিওর এসডিকেটা আছে সেটা দেখা দিতে হবে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড এসডিকে আর হচ্ছে প্ল্যাটফর্ম টুল, এই দুইটা।
এই দুইটা পাথ এসডিকে আর প্ল্যাটফর্ম টুল, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। তো সেটা আমার ক্ষেত্রে এটা হচ্ছে হোম বিনয় অ্যান্ড্রয়েড, ঠিক আছে। আমি যদি হোমে যাই, এই যে হোম অ্যান্ড্রয়েড, এই যে অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে এসডিকে, এই এসডিকে এইটি হচ্ছে আমার অ্যান্ড্রয়েডের হোম, ঠিক আছে। সেই পাথটা দেখা যেতে হবে। এটা একটা নর্মাল ভেরিয়েবল স্টোর রাখছে, সেই ভেরিয়েবলটা এখানে দেখা যাচ্ছে যে এই ভেরিয়েবলটা এখানে ইউজ করছে। তারপরে স্ল্যাশ টুলস, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের হোমের প্ল্যাটফর্ম টুলস হিসেবে কাজ করবে, ঠিক আছে। বেসিক্যালি এইভাবে যতটুকু বোঝা যায়, ঠিক আছে। এটা একটা পাথ হিসেবে করতেছে, যেটা অ্যান্ড্রয়েডের টুলসগুলির পাথ, আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড হোমের পাথ, দুইটা পাথ দেখা দেওয়া হয়েছে। আর জাভা এনভায়রনমেন্টের জন্য আপনার যখন অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করবেন, অটোমেটিকলি জাভা প্রথম যদি বলে যে প্রথমে জাভা ইনস্টল নাই, তাহলে জাভা ইনস্টল করে নেবেন, ওপেন জেডিকে ইনস্টল করে নেবেন। জাভা কীভাবে ইনস্টল করতে হয় সেটারও টিউটোরিয়াল আছে, পাওয়া যাবে, ঠিক আছে। জাভা ইনস্টল করার পরে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করলে হয়তো বা অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরেই পাথটা পাওয়া যাবে। যেমন আমারটার ক্ষেত্রে আছে অপ্ট অ্যান্ড্রয়েড স্টুডিও জিআরই। যদি আমি যাই যে অপ্ট, দেখেন অপ্ট অ্যান্ড্রয়েড স্টুডিও জেআরই, জেআরইর ভিতরে বিন ফোল্ডারের ভিতরে যে জাভা, আর একটা হচ্ছে জাভা সি, জাভা আর জাভা কম্পাইলার, এই দুইটা ফাইল খুবই ইম্পর্টেন্ট ছিল। এই দুইটা কমান্ড, এই দুইটা পাচ্ছিল না, ঠিক আছে। আমারটার ক্ষেত্রে জাভা নর্মাল, আমার কাছে কয়েকটা জাভা ইনস্টল করা আছে, জাভার ভার্সন, ঠিক আছে, যেটা জেভিএম এর মাধ্যমে ইউজ করছিলেন। জেভিএম মানে যেটা 2-3টা জাভার ভার্সন ইনস্টল করা যায়, এটা আমার কাছে করা আছে। এখানে আপনি দেখতে পারেন যে জেভিএম কোথায় রাখছি তাও তো মনে নেই। ডট জাভা এখানে আছে না, মনে আসতেছে না কোথায় ইনস্টল করছি। এটা আছে জাভা, আচ্ছা ডট npm, জাভার একটা লোকাল ডিরেক্টরি আছে, সেটার মধ্যে ওই জাভাটা ইনস্টল হয়েছে জেভিএম এর মাধ্যমে। আমি জেভিএম ইউজ করছি। তো জেভিএম কীভাবে ইনস্টল করতে হয়, জাস্ট ইন্টারনেটে গিয়ে সার্চ দিবেন যে জেভিএম হচ্ছে জাভা ভার্সন ম্যানেজার, যেটার মাধ্যমে আপনি জাভার বিভিন্ন টুল, কয়েকটা জাভা ইনস্টল করতে পারবেন। তো সেটা করার পর কাজ হচ্ছে, তোর জাভার হোমটা এইভাবে দেখা দিতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আমারটার ক্ষেত্রে প্রথমে অ্যান্ড্রয়েডের পাথ দেখাই দিছি, তারপরে দেখানোর পরও সমস্যা করতেছিল, তখন জাভার পাথটা পাচ্ছিল না, জাভা সি পাচ্ছিল না, জাভা কম্পাইলার। তো সেই পাথগুলি দেখাই দেওয়ার পরে তারপরে ঠিকঠাক হয়েছে। তো সেটা খুবই ইম্পর্টেন্ট ছিল এটার কারণে। তাও এটা এই কয়েকটা জিনিস দিবেন, তারপর হচ্ছে আপনার ব্যাশ আরসির কাজ শেষ। তারপরে হচ্ছে কোলন দিয়ে কিউ, এটা ভিম এডিটরের সিনট্যাক্স আছে কিছু, ওইটা জাস্ট ইন্টারনেট থেকে সার্চ করে দেখে নিতে পারেন। তো এভাবে করে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা শেষ। তারপরে পাথগুলি এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করে দেওয়া হয়ে গেল। তারপর হচ্ছে আপনার এখন হচ্ছে আপনার নেটিভ স্ক্রিপ্ট। দেখেন নেটিভ স্ক্রিপ্ট আমি যদি সার্চ দিই, এই যে নেটিভ স্ক্রিপ্ট, ক্রিয়েট নেটিভ iOS অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উইথ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে iOS অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। তো নেটিভ স্ক্রিপ্ট একটা আছে হচ্ছে নেটিভ স্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ডক্স, যদি ডকুমেন্টেশনে যাই সেখানে কমান্ডটা পাওয়া যাবে যে নেটিভ স্ক্রিপ্ট ডকুমেন্টেশন ইনস্টলেশন টু কোথায় আছে, ফ্রেমওয়ার্ক ভিউজেস ইন্টিগ্রেশন, অ্যাঙ্গুলার দিয়ে ইউজ করা যায়, অ্যাঙ্গুলার ভিউজেস আর পিওর জাভাস্ক্রিপ্ট, এই তিনটা দিয়ে এই নেটিভ স্ক্রিপ্ট ইউজ করে তা আপনার মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন।
তো নেটিভ স্ক্রিপ্ট আর ভিউজেসটা দেখাচ্ছি। তো এখানে জাস্ট গেটিং স্টার্টেড এখানে আসুক, ঠিক আছে। ভিউজেস এখানে সব ডকুমেন্টেশন আছে, এটা দেখে নিন। আর সবার প্রথমে মেইন কাজ হচ্ছে টার্মিনালে নেটিভ স্ক্রিপ্ট ইনস্টল করতে হয় এইভাবে, জাস্ট sudo apt get install নেটিভ না sudo নেটিভ স্ক্রিপ্ট হচ্ছে নেটিভ স্ক্রিপ্টের জন্য আপনার নোড.js ইনস্টল করা থাকতে হবে, নোড.js, ঠিক আছে। নোড.js ইনস্টল করবেন, আর নোড.js ইনস্টল করলে অটোমেটিকলি লেটেস্ট ভার্সনটা নিয়ে নেবেন। লেটেস্ট ভার্সনটা বর্তমানে দেখেন আমার নোডের ভার্সন কত আছে। আর নোডের ভার্সন ক্ষেত্রে আমি nvm ইউজ করতেছি, নোড ভার্সন ম্যানেজার। একটা হচ্ছে jvm জাভা ভার্সন ম্যানেজার, একটা হচ্ছে নোড ভার্সন ম্যানেজার আছে। ওই একই রকম কয়েকটা নোড ভার্সন ইউজ করা যায়। দেখেন nvm ভার্সন আছে এগুলির সুবিধা হচ্ছে আপনার যদি একটা নোড ভার্সন একটা নোড প্যাকেজের সমস্যা হয়, তাহলে আপনার ওই পুরো নোড এইটাই ডিলিট করে দিতে পারবেন, রিমুভ করে দিতে পারবেন। এটা হচ্ছে নোড ভার্সন ম্যানেজারের সুবিধা। তো nvm ভার্সন nvm দেখেন, nvm দেখলে এই যে কমান্ডগুলো আপনি দেখতে পারবেন nvm এর। তো nvm কীভাবে ইনস্টল করতে হয় এটাও জাস্ট গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। জাস্ট কয়েকটা কমান্ড দিলে তারপর nvmটা ইনস্টল হয়ে যাবে। তো সেটার মাধ্যমে আপনি যে অটোমেটিকলি বলতে পারবেন যে nvm কোনটা আমি ইউজ করতে চাই, কোন নোড ভার্সন এখন ইউজ করতে চাই, ঠিক আছে। তো নোড ইনস্টল হয়ে গেল। তারপর কাজ হচ্ছে যে npm install -g নেটিভ স্ক্রিপ্ট, ঠিক আছে। এটা গ্লোবালি আপনার npmটা ইনস্টল হয়ে যাবে nvm এর ক্ষেত্রে। আর যেহেতু যদি npm আপনি রুট ইউজার হিসেবে ইউজ করেন, যেটা ডিফল্ট থাকে, সেটার ক্ষেত্রে সেটা ইউজ করলে sudo দিতে হবে সবার প্রথমে sudo। যেহেতু আমি লোকাল ইউজারের সাথে কাজ করতেছি সেজন্য আমাকে sudo ইউজ করতে হবে না। আর আমি কমান্ড এক্সিকিউট করতেছি না, কারণ আমার নেটিভ স্ক্রিপ্ট ইনস্টল করা আছে। নেটিভ স্ক্রিপ্ট ইনস্টল করার পর আপনি এই দুইটা জিনিস পাবেন, যে নেটিভ স্ক্রিপ্ট কমান্ডটা, ঠিক আছে। নেটিভ স্ক্রিপ্ট কমান্ড পাওয়া যাবে। আরেকটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন নেটিভ স্ক্রিপ্ট, অথবা আরেকটা পাওয়া যায় tns, ঠিক আছে। এটা নেটিভ স্ক্রিপ্টের অ্যালায়েস বলা যায়, tnsটা বেশি ইউজ করে, tnsটা নেটিভ স্ক্রিপ্টের অ্যালায়েস। সো এই tns যদি আমি লিখি tns হেল্প, দেখেন tns হেল্প দিল। ওই tns এর যে কমান্ড, নেটিভ স্ক্রিপ্টের কী কমান্ড আছে সেগুলো আমি দেখতে পারতেছি। এই যে tns হেল্প লিখছিলাম, এগুলো হচ্ছে যে অ্যালায়েস হচ্ছে নেটিভ স্ক্রিপ্ট, ঠিক আছে। ডিফল্ট কিছু কমান্ড আছে, tns ক্রিয়েট দিয়ে নতুন একটা নেটিভ স্ক্রিপ্ট প্রজেক্ট ক্রিয়েট করা যায়। প্রিভিউ ইউজ করলে হচ্ছে আপনার নেটিভ স্ক্রিপ্টের মাধ্যমে আপনি ক্লাউড নেটিভ স্ক্রিপ্টের যে ক্লাউড ভার্সন আছে, যেটার মাধ্যমে আপনি একটা ফিজিক্যালি একটা মোবাইলের সাথে কিউআর কোড, যখন আমি নেটিভ স্ক্রিপ্ট tns রান ইউজ করব, ক্রিয়েট করার পর যখন প্রিভিউ দিব, তখন একটা প্রজেক্ট তো ক্রিয়েট হবে। ক্রিয়েট করার পরে তারপর যখন প্রিভিউ দিব, tns প্রিভিউ, তখন একটা কিউআর কোড দিবে। কিউআর কোডটা দিলে এটা আপনার ওই মোবাইলে দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। একটা হচ্ছে প্লেগ্রাউন্ড, ঠিক আছে, নেটিভ স্ক্রিপ্ট প্লেগ্রাউন্ড। আর যেমন গেটিং স্টার্টেড যদি এখানে যাই, ভিউজেসটা দেখাচ্ছি। তো এই যে এখানে প্লেগ্রাউন্ড আছে, যে ইউর প্লেগ্রাউন্ড ইজ রেডি, এখানে জাস্ট আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই কিউআর কোডটা অ্যাক্সেস করলে আপনার মোবাইলে আপনি এটার আউটপুটে দেখতে পারবেন। আর এই কিউআর কোডটা, আর এখানে যে অটোমেটিক দেখতে পাচ্ছেন, এটা একটা টেক্সট এডিটর, অনলাইন এডিটর, সেই এডিটরে আপনি কাজ করে আপনি এটার আউটপুটটা দেখতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড নেটিভ স্ক্রিপ্টের প্লেগ্রাউন্ড, এটা দেওয়া আছে।
সেই প্লেগ্রাউন্ডের গুগল অ্যাপ আছে, গুগলে প্লে স্টোর থেকে প্লেগ্রাউন্ড আর হচ্ছে নেটিভ স্ক্রিপ্ট সার্চ দিলে দুইটা অ্যাপ পাওয়া যায়, সেই দুইটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো মেইন কাজটা হচ্ছে এই দুইটা জিনিস ছিল, ঠিক আছে, এটি হলো কথা। আমারটার ক্ষেত্রে এই সমস্যা করতেছিল, জাভা পাচ্ছিল না, এই পাচ্ছিল না। তখন এখন দেখেন, যেমন আমি যে এখানে আমার প্রজেক্ট আছে সেখানে আমি যাচ্ছি, কোডিং নেটিভ স্ক্রিপ্ট, এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা প্রজেক্ট আছে, তো সেটার ভিতরে আমি গেলাম। এখানে যাওয়ার পরে যদি আমি লিখি টিএনএস রান, যেহেতু আমি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, তো অ্যান্ড্রয়েড, ঠিক আছে। আর কিছু কিছু ক্ষেত্রে আমারটার ক্ষেত্রে বলছে যে আমার বান্ডল একটা কমান্ড ইউজ করতে সাথে, যেটা বান্ডল করে দিবে। এটা কি করতেছে, টিএনএস নেটিভ স্ক্রিপ্টটা রান করবে এবং প্রজেক্টটা রান করবে, তারপরে প্লাস ওই সার্চিং ফর ডিভাইস, যে ডিভাইস স্টার্ট করতেছে, ডিভাইসের কোন ডিভাইসটা অ্যাক্টিভ আছে, ইমুলেটর কোন ডিভাইসটা, অথবা আপনার ফিজিক্যাল কোন ডিভাইসটা কানেক্টেড আছে, এটা অটোমেটিক্যালি সার্চ করবে এবং ওই ডিভাইসের সাথে কানেক্ট করে তারপর ওই ডিভাইসটা স্টার্ট করবে, অ্যাপ্লিকেশনটা ওইখানে রান করবে। তো আমার এটা আগে ইনস্টল করা আছে দেখে এই জন্য একটু তাড়াতাড়ি স্টার্ট হয়েছে, অথবা আপনার ক্ষেত্রে একটু দেরি হতে পারে, ঠিক আছে। এই যে এখন দেখতে পারতেছেন, এখানে দেখেন এই যে এখানে একটা লেখা আছে, ঠিক আছে, ব্ল্যাঙ্ক ভিউ অ্যাপ্লিকেশন অ্যাপ, বিনা সরকার লেখা আছে। এটা আমি যদি এখন একটা কাজ চলতেছে, এটা কমান্ডটা ওপেন থাকবে। এখন যদি আমি আমার প্রজেক্টে যাই, কোডিং নেটিভ স্ক্রিপ্ট হ্যালো ওয়ার্ল্ড, যদি এটা আমি ধরেন টেক্সট এডিটর দিয়ে ওপেন করি, জাস্ট আপনাকে চেঞ্জটা দেখাচ্ছে যে এটা কাজ করতেছে কীভাবে। তো সময় লাগে, অনেক কিছু চলতেছে, এজন্য মনে হয়। এই যে আসতেছে, তো এখানে আপনারা এখানেও ইউজ করতে পারেন। তো এটার ক্ষেত্রে যে কিউআর কোডটা আগে করে নিতে হবে। অ্যান্ড্রয়েড ডিসপ্লে এখন ক্লোজ করে দিচ্ছি। তো অ্যাটম এডিটরে নেটিভ স্ক্রিপ্টের যে কোর কনসেপ্ট এগুলো সব এখানে দেওয়া আছে, আপনার ডকুমেন্টেশনটা দেখে নেবেন। তো আমি জাস্ট খালি একটা চেঞ্জ দেখাচ্ছি, যে চেঞ্জটা এখানে সরাসরি দেখা যাবে। যেমন আমি এখানে লিখে রাখছিলাম যে নেম, ঠিক আছে, নর্মাল ভিউজেস, এই যে ভিউজেসের যে টেমপ্লেট, সেই টেমপ্লেটিং ইঞ্জিন ইউজ করতেছে। এটা একটা অ্যাপ, ভিউ ফাইল, নর্মাল ভিউ ফাইলের মতো, ঠিক আছে। জাস্ট এটা ডেটা রিটার্ন করতেছে, নেম বিনা সরকার। আমি যদি এটা চেঞ্জ করি, ঠিক আছে, এখন যদি আমি সেভ দিই, অটোমেটিকলি এইখানে দেখেন যে প্রসেস করতেছে, প্লাস এই যে এটা প্রসেস হয়ে গেছে এবং এটা দেখাইতেছে যে চেঞ্জটা হয়েছে, ঠিক আছে, সুতরাং কাজ করতেছে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড if you have any queries, please let them write on the comment section, and please don't forget to subscribe.